শুভ সকাল সুলতানা। সুলতানা, সব ঠিক আছে? চুপ করে থাকো। গুল্লিহাল, শোনো, মেহমাতের খেয়াল রেখো। আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? চলো মেহমেদ, চলো শাহজাদা। নিগার কালফা, চলো আমার সাথে। কোথায় চললেন সকাল সকাল? তুমি জানো না কাল রাতে তো মাহিদেভরান সুলতান। ওই জঘন্য মহিলার নাম নেবে না। সব ভালো হবে নিশ্চয়ই। চলো মেয়েরা, লাইনে দাঁড়াও। শুভ সকাল, কেমন আছো তোমরা? ভালো আছি সুলতানা। আপনার দোয়ায় ভালো আছি সুলতানা। একদিন আসবো তোমাদের মক্তবে, তোমাদের সাথে সময় কাটিয়ে যাব। অবশ্যই আসবেন সুলতানা, আপনাকে পেয়ে আমাদের ওস্তাদও অনেক খুশি হবেন। সুলতানাকে উজ্জ্বল দেখাচ্ছে। সুলতানের কাছে এতদিন পরে গেল যে গ্রামের অবস্থা কি কে জানে। জানি, আহা জ্বলে পুড়ে যাচ্ছে। চলো মেয়েরা, ওস্তাদ অপেক্ষা করছেন। শাহজাদি, অল্প কিছু খেয়ে নিন। কিছুই তো খাননি। খিদে নেই, এগুলো নিয়ে যেতে বলো। গুলফামা খাতুন, ক্ষমা করবেন, ইব্রাহিম পাশাই চিঠি পাঠিয়েছেন। ইব্রাহিম পাশার সাথে কিসের শত্রুতা আপনার? উনি আর খাস কামরা প্রধান নেই, উজিরে আজম হয়ে গিয়েছেন। সুলতানের সবচেয়ে কাছের মানুষ। ওনার সাথে ঝামেলা করা ঠিক হবে না। আর পাশা তো সকালেই রওনা হয়েছেন। ভয় পেয়েছে, পালিয়ে গেছে। কে ধ্বংস হবে তা খুব দ্রুত জেনে যাবে। অনুরোধ করছি, কোনো ঝামেলা করবেন না। হুররাম খাতুন, কাল রাতে দরজা থেকে ফিরে কেমন লাগলো তোমার? আমাকে বলবে না? ছি ছি, কি অপমান। শান্ত হও বুররাম, শান্ত হও। আমাকে একা থাকতে দাও। শাহজাদি, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিজের মুখে বিদায় বলার সাহস হয়ে উঠল না। আমি পারগা যাচ্ছি আমার পরিবারকে খুঁজতে। খুঁজে পেলে বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব। আপনাকে কথা দিয়েছিলাম যে আমার ভালোবাসাকে পাওয়ার জন্য জাহান্নামে যেতে হলেও আমি যাব।
কিন্তু আমি লজ্জিত যে আমি হেরে গিয়েছি শাহজাদি। যাপনার সিদ্ধান্ত আমার সব আশা জ্বালিয়ে দিয়েছে। কি বলবো, আমি এতটাই অসহায় যে আপনার চোখ থেকে সামান্য অশ্রুই মুছতে পারলাম না। আর আপনার জন্য জান্নাতের দরজা কি করে খুলব? মনে হয় প্রাসাদের প্রত্যেকটি পাথর এই ভিনদেশী দাসের গলা চেপে ধরেছে। তবে হ্যাঁ, এ কথা আমি দিতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব। স্বপ্নের রাজ্যে হলেও সেখানে আপনি থাকবেন আমার রানী হয়ে। যাবো না, হুররাম সুলতান এসেছেন। পাঠিয়ে দাও। জাহাপনা, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। অপেক্ষা করো। জাহাপনা, আমি পারগালি, রোমাঞ্জেলে মানলিসের সন্তান ইব্রাহিম, যাকে মানিসার পাহাড়ে শিকার করার সময় আপনার দাস হিসেবে ধরে নিয়ে আসা হয়। মন প্রাণ দিয়ে আপনার সেবা করে যাওয়া ইব্রাহিম দাসত্বের শিকল থেকে মুক্ত হতে আপনাকে চিঠি লিখছে জাহাপনা। আপনি অটোম্যান সাম্রাজ্যের যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছিলেন তা আপনাকে ফিরিয়ে দিয়ে আমি ঘরে ফিরে যাচ্ছি। জাহাপনা, এই গন্তব্য থেকে আমি আর কখনোই ফিরব না, কেননা এই বড় প্রাসাদের আভিজাত্য আর জৌলুসের মধ্যে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য এক একটা কষ্টের পাহাড়। হেতিজা সুলতানের মনের গভীরের কষ্ট আমি অনুভব করি, কিন্তু ওনার জন্য কিছুই করতে পারলাম না। ওনার দুঃখী চেহারা আর অশ্রুভরা চোখ দেখা আমার কাছে মৃত্যুর চেয়েও কঠিন। জাহাপনা, আমি শেষ করে দিয়েছি নিজেকে, নিজের আত্মাকে। আমাকে ক্ষমা করে দেবেন। ছোট বয়সে আপনি যাকে আপনার দাস হিসেবে নিয়েছিলেন সে আজ দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য ছেড়ে আবার সাধারণ একজন হতে যাচ্ছে। যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো ব্যর্থ ভালোবাসার ইতিহাসে কোথাও এই পারগালির কাহিনী লেখা থাকবে। হেতিজা সুলতানের দৃষ্টির সীমানা থেকে বহু দূরের পথে চললাম। জাহাপনা, কোনো খারাপ খবর? ইব্রাহিম, বিশ্বাস ভেঙে দিয়েছ তুমি। আমার চোখের সামনে তুমি কিভাবে এ করে পারলে? তুমি চলে গেল গুলফাম, চলে গেল। সারা জীবনের জন্য হারালাম। ফিরে আসবেন, বিশ্বাস রাখুন। উনি দূরে থাকতে পারবেন না। কিছু একটা হয়েছে নিশ্চয়ই। জাহাপনাকে কিছু বলেননি তো? ঘাবড়াবেন না, শান্ত হন আপনি। আর যদি না আসেন? উনি চলে যাবেন যদি বুঝতে পারতাম। একবার যদি আমাকে বলতেন, আমি ওনার সাথে জাহান্নামে চলে যেতাম। শাহজাদি,
ইব্রাহিম চিঠি দিয়েছেন? কি লিখেছেন উনি? ক্ষমা করবেন, রাগ করবেন না। কেন এসেছে এখানে? যা বলতে চাও দ্রুত বলো। আমি তো শুধু হেতিজা সুলতানের জন্য এসেছিলাম। ওনার বাগদত্ত অনেক অসুস্থ, উনি খুব কষ্টে আছেন। হতে পারে উনি অন্য কারণে দুঃখী। আমি কি কিছু করতে পারি? যা বলার ছিল বলেছো, এখন যাও। কাল রাত থেকে সকাল পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম। মাহির ইমরানের চেহারা তো মনে হয় খুশিতে জলজল করছে। জি, অনেক খুশি উনি। মুস্তাফাও তো সুস্থ হয়ে উঠছে। আশা করি ওদের জীবনের সুন্দর সময়গুলো ফিরে আসুক। কে আছো? যাও গিয়ে লিপিকারকে নিয়ে এসো এখানে। বলো চিঠি লিখতে হবে। বেগম সুলতানা। হুররাম, কি হয়েছে কিছু বলবে? জি, খুবই গুরুত্বপূর্ণ। বলো। আমি হেতিজা সুলতান খুব ভালো বন্ধু। ওনার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। হুররাম হাতুন, সোজাসুজি বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না। কি বলতে চাও বলো। ইব্রাহিম পাশা চলে গেছেন, জাহাপনার নামে একটা চিঠি দিয়ে পালিয়ে গেছেন। হেতিজা সুলতানের কোনো ব্যাপার আছে এতে। কি ব্যাপার? হেতিজার ব্যাপারে ইব্রাহিমের চলে যাওয়ার কি সম্পর্ক? কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলো। আমি তো ভালোর জন্যই বললাম। হেতিজা সুলতান ইব্রাহিমকে অনেক পছন্দ করেন। ওনাদের দুজনের এক হওয়া উচিত, মানা করবেন না। এই ব্যাপারে নাক গলানোর কোনো অধিকারই তোমার নেই। এরপর কখনো যেন না শুনি। যাও, বাচ্চাদের কাছে যাও। বেগম সুলতানা, হুররাম হাতুনের কথা একদম কান দেবেন না। এক্ষুনি গিয়ে হেতিজাকে ডেকে পাঠাও। দায়া,
আম্মা আমাকে ডেকেছিলেন? তোমরা সবাই এখন যেতে পারো। এটা কি সত্যি? কোনটা সত্যি আম্মা? ইব্রাহিম পাশা একটা চিঠি দিয়ে গেছে। সুলেমানের নামে দেওয়া ওই চিঠিতে সে তোমার প্রতি ওর ভালোবাসার কথা লিখে গেছে। আমার দিকে তাকিয়ে কথা বলো হেতিজা, বলো এটা কি সত্যি? ইব্রাহিম পাশার এই অনুভূতির কথা তুমি জানতে? উত্তর দাও তুমি। তোমার মনেও কি তাহলে একই অনুভূতি? চলে যাও এখান থেকে। আম্মা আমার কথা শুনুন। চলে যাও। লজ্জা পাওয়ার বদলে তুমি আবার কি কথা বলতে চাও? ছি। শাহজাদি, সব জানে আম্মা, সব খবর জেনে গেছেন। কি হবে এখন? আমি জাহাপনার সাথে কথা বলবো, ইব্রাহিমের জন্য প্রাণ ভিক্ষা চাইবো। শাহজাদি, জাহাপনাকে বলো দেখা করবো। এখনই রওনা হয়ে যান, ইব্রাহিম পাশার কাছে এই চিঠি পৌঁছাতে হবে। জাহাপনা, হেতিজা সুলতান এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। শাহজাদি, জাহাপনা ব্যস্ত আছেন, আপনাকে আপনার ঘরে যেতে বলেছেন। আমাকে দেখা করতেই হবে, অনেক জরুরি। বলেছে, কিন্তু আপনাকে চলে যেতে বলেছেন। আপনাকে স্মরণ করা আমার শ্বাস নেওয়ার মতোই হয়ে গেছে। পাপমোচন করতে আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি। অতীতে যে সমুদ্র আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আজ সেই সমুদ্রই আমাকে আমার শেকড়ের কাছে নিয়ে যাচ্ছে। আমি ইব্রাহিম, মানলিস আর সোফিয়ার আদরের ছেলে ইব্রাহিম। 17 বছর আগে আমি আমার মায়ের মুখ দেখেছি, আমার ভাইয়ের সাথে খুনসুটি করেছি,
হঠাৎ করে জীবনের গোলক ধাঁধায় হারিয়ে ফেলি নিজেকে। চারিদিকে ধুধু প্রান্তর, আর আমার পথের কোনো দিক নেই। তাকে ছুতে পারি না, কিন্তু আমার কানে আমার মায়ের মধুর কণ্ঠ এখনো শুনতে পাই। ওইটুকুই আমার সম্বল। আমার ছোটবেলার হারানো স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা। আমি ইব্রাহিম। কার কাছে ফিরছি আমি? আমার গন্তব্য কোথায়? এখন কি আর ফিরে যাওয়া সম্ভব, নাকি ভাগ্যে শুধু সামনে এগোনোর কথাই লেখা আছে? যেখান থেকে এসেছিলাম সে জায়গা কি এখনো আমার অপেক্ষা করছে? তাকে কি কখনো দেখতে পাবো? ফেরার সময় যদি আমার বুক কাঁপে, পরিচিত রাস্তা ধরে হেঁটে গেলে কি নিজের বাড়ি খুঁজে পাবো, নাকি সেই পরিচিত সমুদ্র আমাকে প্রত্যাখ্যান করবে? কি পাবো ফিরে গেলে? এ শুধু ফিরে যাওয়া নয়, এ তোমার প্রয়োজন ইব্রাহিম। হেতিজা বসে বসে কাঁদছে নিজের ঘরে, কিন্তু আমাদের দুজনকে অনেক কঠিন থাকতে হবে। ওর শিক্ষা পাওয়া উচিত। এটা করা খুব জরুরি, তাহলে এই কাহিনী শেষ হয়ে যাবে। আম্মা, মানিসায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। আমার সোনা ছেলে, মায়ের মন খুশি করে দিলে দোয়া করি অনেক সফল হও। বাবা, আজকে জুম্মাবার, তোমার নিশ্চয়ই মনে আছে। এক সপ্তাহ হয়ে গেল জাহাপনার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু উনি সুযোগই দিচ্ছেন না। বেগম সুলতানার সাথে কথা বলুন, যদি কোনো লাভ হয়। আম্মা তো আমার উপর রেগে আছেন। আল্লাহ আমাকে সাহায্য করুন। নিকো, একই পোশাক পরেছো, ধনী হয়ে গিয়েছো নিকো। কোথায় নিকো? আমি টিও, নিকোর আদরের ছোট ভাই। টিও, তুমি বেঁচে আছো? আমি এলিনি, কুকলামো এলিনি। আমাকে চিনেছো? জি, চিনেছি। এত বছর আগে দাস বানিয়ে নিয়ে গেল, আর কোনো খবর আসেনি। সবাই ভেবেছে তুমি মরে গিয়েছো। তোমাকে যেদিন নিয়ে গেল আমি অনেক কেঁদেছি নিকো, অনেক দিন পর্যন্ত কেঁদেছে বেচারা। সবাই এখন কোথায় এলেনি? ঘর তো খালি। মা কোথায়? মানলিস সমুদ্রের ধারে।
জাহাপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি। ইব্রাহিম পারগা গিয়েছে, ওনাকে জিজ্ঞেস করব ইব্রাহিমের অনুপস্থিতিতে উজির আজমের দায়িত্ব কে পালন করবে। আহমেদ পাশা, এই বিষয়ে কথা না বললেই ভালো। জাহাপনার সিদ্ধান্তে আমাদের হস্তক্ষেপের প্রয়োজন কি? কেন দেখছো কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। আজ জুম্মার রাত না, আজ জাহাপনা মাহি দেবরান সুলতানের সাথে থাকবেন, তাই চিন্তা করছিলাম। আজ এরকম কিছু হবে না, দেখে নিও, একদম হবে না। বলে দাও সব মেয়েদের এই কথা মাথায় ঢুকিয়ে নিতে। এতটা বিশ্বাস নিজের উপর? ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আয়শা, এখানে কি করছো? ওখানে মেয়েরা অপেক্ষা করছে। যাচ্ছি তো সুম্বুল আগা, কি হলো এমন? যাও যাও, খালি বেশি কথা বলে। সুম্বুল আগা আমার কাছে আসছিলে না কোনো বিশেষ খবর নিয়ে? সুলতানা, আপনার কাছে আসছিলাম না। আমার সাথে এত শত্রুতা কিসের? তুমিও কি পাশা হয়ে গেছো? আস্তাগফিরুল্লাহ, একদম না। আপনার কিছু প্রয়োজন আছে সুলতানা? যাও মাহি দেবরানের কাছে গিয়ে উপস্থিতি দাও। জাহাপনা কোথায় এটুকুই বলো। জানি না, আমার অনেক কাজ পড়ে আছে। আপনি একটু বেশি চিন্তা করছেন সুলতানা। সুলতান বদলে গিয়েছেন একদম। আমাকে এমন ভাবে দেখেন যেন ওনার মনে আমি কোথাও নেই, আমার অস্তিত্ব নেই। ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা করেননি। ওই মহিলা ওনার পুরো মনটা নিয়ন্ত্রণ করে ফেলেছে, জাদু করেছে। কিন্তু আজ তো জুম্মার রাত, তাই না? ভুলে যাও ওই কথা। সুলতানা, জাহাপনা আপনাকে ডেকে পাঠিয়েছেন। আম্মু, আমিও যাব। আম্মা, আমার উপর এখনো রেগে আছেন? আপনিও কি জাহাপনার মতো কথা বলবেন না? কোনো মা সন্তানের উপর রাগ করতে পারে না, সন্তানও মা বাবার বিশ্বাস ভাঙতে পারে না, অসম্মান করতে পারে না। আমরা চেয়েছিলাম তুমি সুখী হও, জীবনে কখনো যেন কোনো দুঃখ না পাওয়ার তুমি আঘাত করলে আমাদের। তোমার ভাইও খুব কষ্ট পেয়েছে, তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। আম্মা, আমি আপনাদের আঘাত করার কথা চিন্তাও করিনি। আমি কোনো ভুল করিনি আম্মা। মনের ওপর কি কারো কোনো জোর আছে বলুন? একে কি তাহলে আমি তোমার ভালোবাসা মনে করব? আম্মা, শুনতে পাচ্ছেন এই শব্দ? যদি থেমে যেত তাহলে এসব শেষ হয়ে যেত।
বাবা, বাবা, আমি টিও। আমি ইব্রাহিম। টিও, তুমি বেঁচে আছো বাবা, তুমি ফিরে এসেছো। এসে গেছি বাবা, ফিরে এসেছি। টিও, আমার ছেলে ফিরে। তাহলে আপনি আমার সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানাচ্ছেন পাশা? আপনার সিদ্ধান্তে আমি কেন অনাস্থা জানাবো? যাবো না। ইব্রাহিমকে উজির করেছেন, তাতে সম্মতি জানিয়েছি। আপনার সব সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আমি হয়তো কথা বোঝাতে পারিনি। আমি আপনার কাছে অন্য বিষয়ে কথা বলতে এসেছি। কি ব্যাপার বলুন? মুখ খুলুন পাশা। যাবো না, ক্ষমা করবেন। এ বিষয়ে কথা বলা আমার জন্য অনেক মুশকিল। রাজ পরিবারের জামাই ফেরহাদ পাশা আর বেহান সুলতানের অনেক সম্মান করি আমি। তাহলে কি ফেরহাদ পাশার গুণগান করতে এসেছেন? আচ্ছা বলো দেখি, এত বছর কোথায় ছিলে তুমি? পোশাক দেখে তো ধনী লাগছে তোমার। বলছি আপনাদের সব বলবো বাবা, কিন্তু আগে মার সাথে তো দেখা হোক। ঘরে ছিল না। মা কোথায় গিয়েছে? আর নিকো কোথায়? ওকেও ডাকুন। বাবা, মা কোথায়? চলে গেছে বেহেশতে, 10 বছর হয়ে গেছে। ওইখানে এখন অপেক্ষা করছে। ওর স্বপ্নে, ওর দোয়ায় শুধু তুমি ছিলে। গ্রামে টিও নামে সব বাচ্চাদের আদর করত, যেভাবে তোমাকে ধরে আদর করত। বাবা দেখো, নিকো এসে গেছে। যাবো না। ফেরহাদ পাশার সাথে আমার কোনো শত্রুতা নেই। দুলকাদিরের সব ঘটনার নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু এর আসল অপরাধ উজির ফেরহাদ পাশা করেছে। ঘটনা নিষ্পত্তির সময় এটা বলা উচিত ছিল পাশা। বিশ্বাসঘাতকের পরিণতি আপনি জানেন। তা আমি ভালো করেই জানি, যাব না। কিন্তু ফেরহাদ পাশার কুকর্ম এতটুকু হলে তাও হতো। আমরা যখন রুটসে শত্রুদের মোকাবেলা করছি, ওই সময় পাশা তার কাজ করে গেছেন। শত্রুদের সাথে হাত মিলিয়ে কি করেননি? অর্থসিদ্ধি, লুটপাট, ধ্বংসযজ্ঞ,
ক্ষমতার অপব্যবহার। শুধু অভিযোগের ভিত্তিতে রায় দেবেন না পাশা, ঠিকঠাক প্রমাণ জোগাড় করুন যেন ওর গর্দান কাটতে পারি। কিন্তু এটা ভুলে যাবেন না, সুলতান সুলেমানের আদালত কারো দ্বারা প্রভাবিত হয় না। তোমাকে দেখার সৌভাগ্য হলো শেষ পর্যন্ত। আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না, এতদিন পরে তুমি এলে। বাবা তো বলেছিল তুমি এই পৃথিবীতে আর নেই, কিন্তু আমি কোনোদিন বাবার কথা বিশ্বাস করিনি। আমি বলতাম আমার ভাই বেঁচে আছে, সবসময় আমার মন বলতো যে দেখো তুই একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তাড়াতাড়ি চলো, ঘরে ফিরে যাই। নিশ্চয় অনেক খিদে পেয়েছে টিওর। আমি এই সব মাছ খেয়ে ফেলতে পারবো। ওর খিদের কথা মনে আছে বাবা? সবসময় নিজেরটা শেষ করে আমার খাবারে নজর দিত। আমার ভাইয়ের জন্য তো আজ বার্গার সব মাছ ভেজে নিয়ে আসবো আমি। জলদি চলো। আম্মা এমন ভাবে কথা বললেন যেন আমি কোনো পাপ করে ফেলেছি, রাজ পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিয়েছি। দয়া করে এমন কথা বলবেন না শাহজাদি। বেগম সুলতান আপনাকে ভালোবাসেন বলেই রেগে আছেন। সব ঠিক হয়ে যাবে, একটু সময় যাক, সময় সমাধান করবে। আমাকে দেখুন, যা আপনার নিজেই আজ আমাকে ডেকে পাঠিয়েছেন। আমার কি সৌভাগ্য বলুন? সৌভাগ্য নয়, আম্মা বলেছিলেন তাই। আমাদের সবার জীবন ওনার আদেশেই চলছে। তুমি এই কথায় মন খারাপ করো না, বেশি আবেগপ্রবণ তাই বলে ফেলেছি। অনুমতি চাই, আমাকে তৈরি হতে হবে। ফুপি, আমরা বাবার কাছে যাচ্ছি, তুমিও চলো না। কেমন আছে সবাই? ভালো আছি, আমাদের সাথে খান। নিশ্চয়ই, তোমাদের সাথে খাওয়া খুব মনে পড়ে। হুররাম সুলতান, আসুন। হাতুনদের সাথে খাবো আমি। সুম্বুল আগাকে আমি আজ রাতের কথা জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। তুমি বলো, সুলতান আজ রাতেও ওর কাছে যাবেন? জানি না, সত্যি বলছি জানি না। কেউই দেখছি জানে না, নাকি সবাই মিথ্যে বলছে আমাকে? নিগার কালফা, সুলতানের জন্য সুলতানা সাজগোজ করবেন, সবকিছু ঠিক আছে কি? জি, আপনারা যান, আসছি। আজ জুম্মার রাত, তাই ডেকেছেন।
জাহাপনার ডাক পেয়ে সুলতানাও কত খুশি। এর মাহি দেবরান সুলতান। আয়শা চুপ, কথা বলো না। তোমার জিভ ছিঁড়ে ফেলবো আয়শা। এ জাহাপনার সুলতানা সময় হলেই সবাই দেখতে পাবে। আমাকে বলে কি হবে? সাহস থাকলে মাহি দেবরান সুলতানকে গিয়ে বলো। অনেক বড় বড় কথা বলছো আয়শা, সাবধান হয়ে যাও। হুররেম সুলতান, সাবধান না হলে কি করবে তুমি? আমাকেও বিষাক্ত গলবস্ত্র দেবে? এই প্রাসাদে সুলতানের সাথে কথা বলছো তুমি, এটা মনে রেখো। মুখ সামলে কথা, জবাবটা ফেলে দেবো তোকে। আয়শা তোকে আমি ছাড়বো না, দেখে নেবো। মুখ বন্ধ করো আয়শা। ছাড়ো